যারা একটা কিউএলইডি টিভি কিনতে চাচ্ছেন সেটা হতে হবে একদম ওয়ার্ল্ড ক্লাস, তারা কিন্তু ডেফিনেটলি Xiaomi টিভিতে যেতেই পারেন। ঠিক বলেছি ভাইয়া? একদম। মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, ট্রু কিউএলইডি কিন্তু একমাত্র প্রোভাইড করতেছে কিন্তু Xiaomi। সো আজকে Xiaomi টিভি নিয়ে কথা বলবো আসাদ ভাইয়ের সাথে। আসাদ ভাই কি অবস্থা, কেমন আছেন? খুবই ভালো আছি। আসলে আমি যতগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করি, Xiaomi, Hisense, এই দুটো ব্র্যান্ডকে আমি খুব প্রায়োরিটি দিই। কেন জানেন? কারণ এই দুটো ব্র্যান্ড বিক্রি করে আমি খুব মজা পাই। এখন কিরকম মজা পাই? এগুলার কমপ্লেনের হার 0%। 0%। আচ্ছা, রেয়ার কেস আমরা কাস্টমারকে বলি যে আপনার এগুলার সার্ভিসে খুব দ্রুত পাওয়া যায়, এবং Xiaomi সবসময় আপডেট ভার্সনগুলা 25 সালের মডেলগুলো খুব দ্রুত নিয়ে আসে বাজারে। আরেকটা বিষয় হচ্ছে অথরাইজ প্রোডাক্ট। এই পণ্যগুলো একসময় আমরা নিজেরা ইম্পোর্ট করতাম, এখন এটা কিন্তু আপনার Xiaomi বাংলাদেশ যারা মোবাইল ফোন আনে তারাই কিন্তু টিভিগুলাও আনে। এইটা ডিস্ট্রিবিউশন করে MI ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা তাদের অথরাইজ ডিস্ট্রিবিউটর, নিশ্চিন্তে আমাদের কাছ থেকে অফিসিয়াল পণ্যগুলো কিনতে পারবে। তবে ভাই অনেক ব্র্যান্ড আছে যারা আসলে প্রতিনিয়ত আসলে মডেল চেঞ্জ করতে থাকে, যার কারণে আসলে কোয়ালিটির দিকে নজর দিতে পারে না। এটা আবার খুবই দুষ্কর হয়ে দাঁড়ায়। আপনার বেশি মডেল থাকলে হয় কি, পার্টস অ্যাভেলেবিলিটি ঝামেলা হয়ে যায়। আমি একটা কথা বলি, একটা পার্টসের সাথে আরেকটা পার্টসের সিনক্রোনাইজেশন থাকতে হবে, তাহলে আবার সম্ভব। তবে Xiaomi দেখলাম একদম বছরে একটাই মডেল করে, একটা দুইটা তিনটা মডেল করবে, বাট আপনি পার্টস নিয়ে কোনো সমস্যায় পড়বেন না, এবং আপনাকে কোনো ওই যে স্টেডিয়াম থেকে কোনো পার্টস কিনে টিভি ঠিক করেও দিবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। আর অ্যাটলিস্ট আপনি 8-10 বছর ওয়েল রান করবে এরকম একটি টিভি দেবো আমরা। সাইজ হবে 55 ইঞ্চি QLED, 65 ইঞ্চি QLED, 75 ইঞ্চি QLED, সাথে 65 ইঞ্চি 4K টিভি দেবো। এই 4টা মডেলের উপর আজকে আমি কথা বলবো, যেহেতু সামনে একদম ওয়ার্ল্ড কাপ সামনে। যে টিভিটা দেখাবো 55 ইঞ্চি 4K ভার্সনের QLED টিভি, কারণ হচ্ছে 4K দুইটি ভার্সন হয়, একটা 4K UHD সিরিজ আর একটা হচ্ছে QLED সিরিজ। আমরা 55তে QLED দিয়ে শুরু করতে চাই। এটা হচ্ছে দেখেন 4K QLED ভার্সন, মানে এটার প্যানেলটা হবে কোয়ান্টাম ডট কালার। এই যে কালার, এই যে 55 ইঞ্চি দেওয়া আছে, এই পাশে 65 ইঞ্চি দেওয়া আছে। আপনারা যারা লাইভ এক্সপিরিয়েন্স করে টিভিটা কিনতে চাচ্ছেন, শপে আসেন, কথা হবে, দেখা হবে, আপনার পছন্দের টিভিটা দেখে শুনে বুঝে কিনবেন। এই টেলিভিশনটার মধ্যে কি আছে যে টিভিটা বাজারে এত সেরা, সেটা বলি। 55 ইঞ্চি যদি আপনি একটা ব্র্যান্ডের, বা যাদেরকে ব্র্যান্ড বলেন আর কি আপনারা, সেগুলো যদি কিনতে যান QLED, জানেন দাম কত? 1,80,000 থেকে 2 লক্ষ টাকা। 55? শুধু 55। আচ্ছা। আবার OLED কিনতে গেলে তার দাম 3,50,000। আপনি এছাড়াও যদি 95 সিরিজ বা এক্সাস সিরিজ নিতে চান সনির, দাম 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা, হ্যাঁ। আবার সেগুলোর ওয়ারেন্টি জানেন কয়দিন? 2 বছর। 2 বছর প্যানেল 1 বছর, পার্টস 1 বছর সার্ভিস। আবার প্যানেলের ভিতরে যে পার্টস থাকে সেগুলোর ওয়ারেন্টি দিব কিন্তু 1 বছর। 1 বছরই, মানে পূর্ণাঙ্গ প্যানেল গ্যারান্টি নাই। তো এই রকম ধোকাবাজি যে সমস্ত জিনিসে থাকে, আমি বলবো না ওই ব্র্যান্ডগুলো খারাপ, বাট ওই ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে হয়েছে কি, বাংলাদেশে কেন যেন এই ব্র্যান্ডগুলো ওয়েল পারফর্ম করতে পারতেছে না, বাংলাদেশের আবহাওয়ায় স্যুট করতেছে না কোনো কারণে। বাট এই টেলিভিশনটা আপনি কোম্পানির তো 3 বছর প্যানেল গ্যারান্টি দেওয়াই আছে, 3 বছর পার্টস, 5 বছরের হোম সার্ভিস, 30 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি, তা তো আপনি পাচ্ছেনই। আমি এইটুকু এনশিওর করতে পারি অ্যাটলিস্ট 8-10 বছর ওয়েল রান করবে এইরকম একটা টেলিভিশন, এবং এটার প্রমাণ কিন্তু আমি নিজে। কেন ওয়েদারের কথা বলছিলেন, অনেক ব্র্যান্ডগুলোতে দেখি ছুপ হয়ে থাকে ভাইয়া ডিসপ্লের মধ্যে। এইটা হচ্ছে ওয়েদারের কারণে হয় না? ওয়েদারের কারণে না, এটা কয়েকটা কারণে হয়। তার প্রথম হচ্ছে কি, আপনার এই টেলিভিশনগুলোর যে পার্টসগুলো আছে, উপরে একটা প্যানেল আছে, তারপরে একটা ডিসপ্লে মিটার আছে, তারপরে টিকেন বোর্ড আছে, নিচে একটা রেবন আছে। তো হয় কি, যখন আপনার ডিসপ্লে মিটারটা নষ্ট হয় তখনই বেশিরভাগ সুপটা তৈরি হয়, আর আপনার রেবনটা নষ্ট হলে আপনার স্ক্রিনটা আর দেখা যাবে না। কি হয়, আপনার ধরেন আপনি অফিসে চলে গেছেন, আপনার ওয়াইফও চলে গেছে, কাজের মেয়েটা অতি ভালোবাসে বলে আপনাকে পানি দিয়ে টিভিটা পরিষ্কার করছে, আপনাকে ভালোবাসে বলে, ম্যাডাম বাইরে গেছে, আমি কাজটা সেরে রাখি। সে অতি উৎসাহিত হয়ে পানি দিয়ে যখন টিভিটা পরিষ্কার করে, পানিগুলা যখন এই দিকে চলে আসবে, তখনই রেবনটা শর্ট সার্কিট হয়ে টিভিটা নষ্ট হয়ে যাবে। আপনি অফিস থেকে ফিরে বলছেন, আমি তো ভাই কিচ্ছু করিনি, টিভি তো নষ্ট হয়ে গেছে। তখন দেখা যাবে যদি ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়, আপনি কিন্তু ওয়ারেন্টি পিরিয়ডগুলো পাবেন না। তো বিষয়গুলো মাথায় রাখবেন। এটা শুধু আপনার না, এই বিষয়টা জানা থাকতে হবে আপনার বাসায় যারা আপনার সহযোগী আছেন তাদেরও।
বাচ্চা কাচ্চা কেউ। আর এই সুপসুপটা তৈরি হয় মূলত আপনার ডিসপ্লে মিটারের কারণে বা প্যানেলের লাইফ টাইম চলে যায়। যদি বাল্বের আওয়ার্স থাকে 72,000 আওয়ার্স, এটা যদি চলে যায় তাহলে এই বিষয়গুলো হতে পারে। জাস্ট আমি একটা ধারণা দিলাম। আর দাগগুলা বেশিরভাগই আসে হইলো টিকেন বোর্ডের কারণে। আমরা 80% কেসে এটাই দেখি। অনেক ক্ষেত্রে প্যানেলের দুই একটা লাইট নষ্ট হলো দাগ চলে আসতে পারে, ডেড পিক্সেল চলে আসে, ডেড পিক্সেলের কারণে। এই বিষয়গুলো আমরা হয়তো আরেকটা ভিডিওতে ডিটেইলস বলতে পারবো, আমি সার্ভিসের বিষয় নিয়ে। তো Xiaomi এই টেলিভিশনগুলোর সাথে কিন্তু 10 ওয়াটের দুইটা স্পিকার দেওয়া আছে, ডলবে ভিশন, তার সাথে ডিটিএস প্রযুক্তির সাউন্ড পাবে, মানে ক্লিয়ার কাট সুপার সাউন্ড সিস্টেম পাচ্ছেন। সাথে রিমোটে ভয়েস কন্ট্রোল পাবেন এবং এই টেলিভিশনের সাথে 2 জিবি র্যাম এবং 8 জিবি রম দেওয়া আছে। এবং এই টেলিভিশনে কোনো এক্সট্রা কোনো ফিচার্স লেখা নাই, বা আপনাকে দিবে 3 জিবি রম, লেখা নাই 32 জিবি। কারণ হচ্ছে 3কে 2 বসাই দিলে 32 হয়, এটা যত সোজা। ওর থেকে বেটার আপনাকে 8 জিবি দিছে, ওটার মধ্যে থাকাটা বেটার, কারণ এর চেয়ে বেশি প্রয়োজন নাই। প্রয়োজন না নাই কেন সেটাও বলে দিই। টিভিটা মোবাইল ফোনের মতো না। মোবাইল ফোনে যখন আমরা অ্যাপসকে প্লে স্টোর থেকে ডাউনলোড করি, তখন আমরা যদি আপনার মোবাইলে ইন্টারনেট থাকে তাহলে সবগুলা অ্যাপসই কিন্তু আপনার সচল থাকে, অ্যাক্টিভ থাকছে। আপনি দেখবেন, চেক করে দেখবেন এটা। আর হোয়ারএস যখন আপনি টিভিতে আসবেন তখন কিন্তু শুধুমাত্র যে অ্যাপ্লিকেশনটা বা যে অ্যাপসটা আপনি সিগনিফিক্যান্টলি ইউজ করতেছেন, ধরেন ইউটিউব, নেটফ্লিক্স বা প্রাইম ভিডিও ইউজ করতেছেন, যখন ক্লিক করবেন শুধুমাত্র ওইটাই আপনার সচল হবে। মানে টিভির ওয়েস আর মোবাইলের ওয়েস একেবারে আলাদা জিনিস, ডিফারেন্ট। এখানেও প্লে স্টোর আছে, তবে সেটা টিভি রিলেটেড যে সমস্ত অ্যাপস আপনার দরকার সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর এই Xiaomi টিভির যে আমি একটা বিষয় আপনাকে বলবো, যারা একটু চিপ প্রাইসে বড় টেলিভিশন এবং 4K আপডেট ভার্সনে যেতে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন আজকাল টিভি কিনবো, টিভিটা চলবে তো 10 বছর, যাতে এরপরে আপনি সেফ থাকতে পারেন, আপনার কোনো ভয় না হয়, তার জন্য হলো এই টিভিটা। আপনার QLED 55 ইঞ্চি যারা কিনবেন, ভাই বিশ্বকাপ সামনে, QLED 55 ইঞ্চি যারা কিনবেন Xiaomi ব্র্যান্ডের, 3 বছর গ্যারান্টি সহ, তাদের জন্য দাম রাখবো মাত্র 64,500 টাকায়। 64, একদম পানির দাম। সব জায়গায় ভাই 68-69 করে ভাই কে কি করলো শুনবো না, আমার কাছে আসবেন আর ধুমায় নিবেন। যারা 65 নিবেন QLED Xiaomi, তাদের জন্য দাম থাকবে মাত্র 85,500 টাকায়। 85,500। এই যে আর যারা এটার 75 নিবেন, তাদের জন্য দাম থাকবে 1,38,500 টাকা। QLED না ভাই? QLED 75 ইঞ্চি Xiaomi। এবং সাথে অফিসিয়াল গ্যারান্টি 3 বছর প্যানেল, 3 বছর পার্টস, আপনার 5 বছরের হোম সার্ভিস, 30 দিন ফুল টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ফ্রি ওয়াল মাউন্ট কিট। ঠিক আছে। আর যারা বাজেট কম কিন্তু 65 লাগবে, তাদের জন্য 4K UHD সিরিজ। এই টেলিভিশনটার দাম নিচ্ছি আমরা সবচেয়ে কম দামে বাজারে, মাত্র আপনার 78,500 টাকায়। 78,500। তো আমি বলবো যদি একটু বাজেট কনসাস যারা আছেন, আবার কোয়ালিটি কনসাস, আবার টিভিটা হইতে হবে মেটাল বডি এবং সুপার লুকস এবং ফাস্টার রিমোট সিস্টেম, ব্লুটুথ রিমোট আছে এর সাথে, এইরকম একটা টিভি যদি এনজয় করতে চান সামনে বিশ্বকাপে, আপনার জন্য একমাত্র চয়েস হবে Xiaomi। আচ্ছা, ওকে। সো ভাই আপনাদের তাহলে 55 তো নরমালটা আছে, এই সিরিজটা আছে না? হ্যাঁ, 55 এই সিরিজ আসলে নাই, তবে বিশ্বকাপে না হয়তো বা সামনে আমাদের মিনি LED আসতেছে Xiaomi ব্র্যান্ডের, যেগুলো আমাকে অলরেডি অফিস ইনফর্ম করছে, বাট কি কি সাইজ আসতেছে এটা আমি শিওর, এটা আসলে শিওর না। আচ্ছা যাক, ভাইদের কিন্তু ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটে কিন্তু ভাইদের কাছে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে brandbazarbd.com। এই ওয়েবসাইটে বাই নাও অপশনে ক্লিক করলে যে কোনো অর্ডার আপনি পাঠাতে পারেন, অথবা গুগলে যদি সার্চ করেন ব্র্যান্ড বাজার, আমাদের সমস্ত লোকেশন ডিটেলস আপনি গুগল ম্যাপ পেয়ে যাবেন। কিন্তু রিকোয়েস্ট আছে একটা, শপে আসেন। শপে আসলে কি হয় জানেন, ইন্টারাকশনটা বাড়ে। আপনি যখন আমার সাথে কথা বলবেন, আই থিঙ্ক সো আপনি আমার প্রতি বুঝতে পারবেন যে আমরা কতটুকু কোয়ালিটি প্রোডাক্ট কাস্টমারকে দিচ্ছি, এবং এই কনফিডেন্টটার জন্যই আপনাদেরকে শোরুমে আসতে হবে। অনেকে আসলে কনফিউজড হয়ে যান বেটার ইনফরমেশনের জন্য। না, রাইট, অনেকে ভুলভাল বলে অনেক কিছু বিক্রি করে দিচ্ছে, ওয়ারেন্টির নামে উল্টাপাল্টা জিনিস বলে দিচ্ছে, এগুলাতে আমাদের কোনোই না, আমরা ওগুলো বেচবই না। আচ্ছা, দরকার নাই আমার। আমি এইমন একটা প্রোডাক্ট বেচতে চাই যে কাস্টমার যাতে আমাকে ফ্রড না ভাবে। আমি ওই প্রোডাক্টই দিব যা আপনি সিকিউরড, আপনি একটা টাকা ব্যয় করতেছেন। ভাই এখনকার সময় টাকা কামাই করা ভেরি ডিফিকাল্ট।
আপনার এই আমরা তো ব্যবসা করেই বুঝতেছি। তো আমি আপনাকে বলবো যত জায়গা থেকে যে যা বললো শুনে আপনার দৌড় না দিয়ে আমাদের ব্র্যান্ড বাজারে আসুন। অ্যাড্রেসটি বলে দিচ্ছি, হাউস নাম্বার 3, রোড নাম্বার 3, ধানমন্ডি, ঢাকা। ঠিক সিটি কলেজের উত্তর পাশে মেন রোডের উপরে রাফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের দ্বিতীয় তলায়, শপ নাম্বার 2930। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। ফোন দিলে পরে অথবা যারা ঘরে বসে দেখে কিনতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন, বিস্তারিত জেনে বুঝে আপনার পছন্দের টিভিটা কিনবেন। আচ্ছা ওকে, সো মোটামুটি তাহলে আজকে Xiaomi QLED দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনাদের হাইসেন্স ব্র্যান্ডের টিভি লাগে সেটাও কিন্তু ভাইদের কাছে প্রচুর আছে। আমি একটু জাস্ট ভিডিওতে একটু দেখা দিচ্ছি। এই যে দেখেন 75, সবচেয়ে মজার ব্যাপার এটা কিন্তু শপে আছে, আপনি গোডাউনে গেলে বিস্তারিত আপনি যদি মনে হয় যে আপনি 65 টিভি বাইসে কিনবেন আসবেন, 10 অনেক আছে 20-25টা বাইসে আপনার টিভিটা নিয়ে যেটা ভালো লাগে ওটা নেবেন ইনশাআল্লাহ। ওকে, সো মোটামুটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।